हरे कृष्ण आमी संजय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतुन तथ्य कथा निये। आजकेर काहिनी निज पत्नी थाकतेও अन्य स्त्रीर साथे सम्पर्क करा कोनो पाप नय, तबे सेई स्त्री कोन स्त्री जानते गेले सम्पूर्ण भिडियोटी देखते हबे, स्किप करबेन ना, ताहले किछुई बुझते पारबेन ना। सम्पूर्ण भिडियोटी देखार जन्य अनुरोध रइल। यदि भिडियोटी भालो लागे ताहले लाइक कमेंट शेयर तो अवश्यई करबेन। ताहले शुरू करछि आजकेर काहिनी। शास्त्र अनुसारे जे कोनो पुरुष स्त्री छाड़ाओ एक नारीर साथे सम्पर्क बानाते पारे। एकबार देवर्षि नारद नारायण नारायण बोलते बोलते आकाशेर पथ दिये যমলোকে पौঁछाय। যমলোকে যমরাজ एक विशाल सिंहासने बसेছিলেন আর ওনার সামনেই বসেছিলেন চিত্রগুপ্ত। নারদজি ওখানে পৌঁছে গেলেন। তখন দেবর্ষি নারদকে আসা দেখে যমরাজ ওনাকে স্বাগতম জানালেন এবং ওনাকে প্রণাম করে বললেন, হে দেবর্ষি আপনি বসুন, আপনার আগমনে এই যমলোক ধন্য হয়ে গেছে। তখন দেবর্ষি নারদ বলে, হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ আপনাকে প্রণাম। এরপর যমরাজ বললেন, হে দেবর্ষি নারদ আজ অনেক সময় পরে আপনি যমপুরীতে এসেছেন, অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ হবে। কৃপা করে আপনি আমাকে এটি বলুন যে আপনি কোন প্রয়োজনে এই যমপুরীতে এসেছেন। তখন দেবর্ষি নারদ বলেন, হে যমরাজ আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা, এই তিন লোকের সমস্ত প্রাণীকে মৃত্যুর পর তাদের কার্য অনুসারে আপনি দণ্ডিত করে থাকেন। আপনার কাছে সমস্ত প্রাণী এবং সমস্ত পাপের হিসাব কিতাব রয়েছে। পাপী মানুষদের আপনি নরকে দেন আর পুণ্যবান মানুষদের আপনি স্বর্গে পাঠিয়ে দেন। এই জন্য মানুষদের সব পাপ এবং পুণ্যকর্মের জ্ঞান রাখেন। আমি আপনার কাছে একটি অনেক বিচিত্র প্রশ্ন নিয়ে এসেছি, কৃপা করে আপনি আমার এই প্রশ্নের উত্তরটি দিন। তখন যমরাজ বলেন, আপনি সত্যই বলেছেন, আমার কাছে তিন লোকের প্রাণীদের হিসাব কিতাব রয়েছে, কেননা স্বজন প্রভু আমাকে এই কাজটি দিয়েছে। আমি প্রভুর আদেশেই মানুষদের পুণ্য এবং পাপ তাদের দণ্ড দিয়ে থাকি। হে দেবর্ষি নারদ আপনার মনে যা প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে আপনি তা নিশ্চিন্ত হয়ে বলুন, আমি আমার সামর্থ্য অনুসারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন দেবর্ষি নারদ বলেন, হে যমরাজ শাস্ত্রে বলে থাকে যে শুধুমাত্র একজন পুরুষকে একজন নারীর সঙ্গে বিবাহ করা উচিত এবং একজন নারীর সঙ্গে সম্পর্ক বানানো, কিন্তু আমি এটি দেখেছি যে অনেক মানুষ আছে যারা অনেকগুলি বিবাহ করে, অনেকগুলি নারীর সাথে শারীরিক সম্পর্ক করে। এটি কি পাপ নয়? এমন মানুষকে কি নরকে নিয়ে যেতে হয় না? এর উপর আপনার মতামত জানতে চাই। এছাড়াও কোনো মানুষ কি একের থেকে বেশি নারীকে বিবাহ করতে পারবে? কৃপা করে এই প্রশ্নগুলির উত্তর আমাকে দিন। তখন যমরাজ বলেন, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য উচিত প্রশ্নই করেছেন। সংসারে মানুষ একের থেকে অধিক বিবাহ করতে পারবে কি পারবে না, এর উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কথা শোনাই। এই মহান কথাটির মধ্যে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জন্য এই কথাটিকে আপনি অবশ্যই শুনুন। যে ব্যক্তি এই কথাটিকে গুরুত্ব দিয়ে শোনে আমি তার 32টি অপরাধ মাফ করে থাকি। তখন নারদজি বলেন, হে ধর্মরাজ আপনি সেই কথাটিকে অবশ্যই বলুন, আমি কথাটিকে গুরুত্ব দিয়ে অবশ্যই শুনবো। তখন যমরাজ ওই মহান কথাটিকে শোনাতে লাগলেন। প্রাচীনকালের কথা ছিল, মধ্যদেশে একটি সুন্দর নগরী ছিল। ওই নগরে একটি অত্যন্ত গুণবান বলবান ও সুন্দর রাজা ছিল, যার নাম ছিল ধর্মপাল। ধর্মপাল একজন ন্যায়প্রিয় রাজা ছিলেন। ওনার প্রজারা ওনার উপর সন্তুষ্টই ছিলেন। রাজা নিজের প্রজাদের ভালো মন্দ দেখাশোনা করতেন এবং তাদের প্রয়োজনীয় জিনিস প্রদান করতেন। মহারাজের সুকন্যা নামে এক পত্নী ছিলেন, যিনি অত্যন্তই গুণবান এবং চরিত্রবান এবং পতিব্রত নারী ছিলেন। মহারাজ ধর্মপাল এবং সুকন্যা রানী অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিল। তার সব প্রকারের যজ্ঞ ধ্যান ধর্ম অনুষ্ঠান করতেন। রাজ্যে সবকিছুই ভালো ছিল, কিন্তু একটি কারণের জন্য মহারাজ মহারানী এবং প্রজারা দুঃখী ছিলেন, আর তা হলো মহারাজের কোনো সন্তান ছিল না। এই জন্য মহারাজ সর্বদা দুঃখী এবং চিন্তিত ছিলেন। অনেক প্রার্থনা করার পরেও মহারাজ কোনো সন্তান পাননি। মহারাজ অনেক বৈদ্য ডাকলেন, দান ধ্যান ধর্ম করলেন, পূজা পাঠ করলেন, কিন্তু উনি কোনো রকম উপায় থেকেই সন্তুষ্ট হতে পারলেন না। এরপর একদিন বৈদ্যরা মহারাজের কাছে এলেন এবং বললেন, হে মহারাজ
আপনি পুত্র প্রাপ্তির জন্য দ্বিতীয় বিবাহ করুন। কিন্তু মহারাজ নিজেদের প্রজাদের কথায়ও সহমত হলেন না। মহারাজ নিজের পত্নীকে অনেক ভালোবাসতেন এবং তাই জন্য তিনি তাকে কষ্ট দিতে চাননি। এছাড়াও মহারাজ শাস্ত্র জ্ঞান রাখতেন যে এক পুরুষকে শুধুমাত্র এক নারীর পত্নী এক নিষ্ঠা সম্পর্ক রাখা প্রয়োজন। এক পত্নী থাকতে কখনোই দ্বিতীয় নারীকে বিবাহ করা উচিত নয়। যেমন ভাবে এক নারী পশুর সাথে দুজন পুরুষ পশুর থাকতে পারে না, ঠিক তেমন ভাবে একজন পুরুষের সাথে দুজন স্ত্রী থাকতে পারে না। যে পুরুষ নিজের স্ত্রী থাকতেও অন্য নারীর সাথে সম্পর্ক বানায় সে খুবই পাপ করে আর সে নরকে গিয়ে থাকে। এই জন্য মহারাজ দ্বিতীয় বিবাহ করতে চাইলেন না। তখন রানী সুকন্যা মহারাজের কাছে আসেন এবং ওনাকে বলেন, হে স্বামী, আপনি কৃপা করে দ্বিতীয় বিবাহ করে নিন। আমাদের রাজ্যে ভবিষ্যতে দ্বিতীয় রাজার প্রয়োজন। মহারাজ এই কথাটির উপর সহমত প্রকাশ করলেন না। উনি ওনার স্ত্রীকে বললেন, হে প্রিয়, আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে আমি পাপের ভাগীদারি হয়ে যাব, আমাকে নরকে যেতে হবে। আর তার পাশাপাশি তোমার দুজনকে সমান সময় দিতে গিয়ে তোমরা দুজনেই অসুখী হবে। আর তুমি বলো, তুমি কি আমার দ্বিতীয় বিবাহে তুমি কি খুশি থাকতে পারবে? সুকন্যা বলেন, হে স্বামী, আমি প্রজাদের কল্যাণের জন্য এবং এ রাজ্যের ভবিষ্যৎকে দেখে দ্বিতীয় বিবাহ করলে আমি নারাজ হব না। আমি আমার সতীনকে নিজের বোনের মতন করে দেখব। এবার কৃপা করে সংকোচ করবেন না, এতে আমার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। আমি আপনাকে দ্বিতীয় বিবাহ করার জন্য সহমত পোষণ করছি। তখন মহারাজ বলেন, কিন্তু আমাকে সেই পাপ থেকে কে মুক্ত করবে যার স্ত্রী থাকার পরেও দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করলে হয়ে থাকে? এই পাপ থেকে কোনোভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমি এমন অনর্থ করতে চাই না। এদিকে স্বর্গলোক থেকে মহারাজের পূর্বপুরুষ সেই ঘটনাটিকে দেখছিলেন এবং নিজের পৌত্রের এমন কথা শুনে এমন দুঃখিত হলেন। মহারাজ পুত্রের জন্ম না দিলে তাদের কুলের বিনাশ হয়ে যাবে, এই ভেবে সর্বপূর্বপুরুষ অনেক বেশি দুঃখী হয়ে গেলেন। এরপর সব পূর্বপুরুষ মহারাজের স্বপ্নে আসে এবং ওনাকে দর্শন দিয়ে বলেন, হে পুত্র, তোমার সিদ্ধান্তের জন্য আমাদের কুলের নাশ হচ্ছে এবং আমাদের দুর্গতি হচ্ছে। তখন মহারাজ বলেন, হে মহানাত্মা, আমি এমন কোনো পাপ করেছি যে আপনারা সবাই এতটা দুঃখী রয়েছেন? আপনাদের আত্মার শান্তির জন্য যে উপায় রয়েছে তা আমি অবশ্যই পালন করব। তখন তারা বলতে শুরু করলেন, হে পুত্র, আমাদের মুক্তির একমাত্র উপায় হলো তোমার এক পুত্র সন্তানের জন্ম দেওয়া। যদি তুমি পুত্রকে জন্ম না দাও তাহলে তোমার সাথে সাথে আমাদেরও নরকে যেতে হবে, আমাদের সম্পূর্ণ কুল এবং বংশ নষ্ট হয়ে যাবে। এজন্য হে পুত্র, আমরা সবাই তোমাকে মিনতি করছি, তুমি দ্বিতীয় বিবাহ অবশ্যই করো। পুত্র প্রাপ্ত করা ছাড়া মানুষ সদ্গতি প্রাপ্ত করে না। পুত্রই একমাত্র নিজের পিতার উদ্ধার করে থাকে, তাদের মুক্তি দিয়ে থাকে। যখন তারা শ্রাদ্ধ করে তখন আমাদের পাপ নষ্ট হয়। যখন তারা পৃথিবীতে দান ধর্ম করে তখন আমরা স্বর্গলোককে ভোজন প্রাপ্ত করি। এই জন্য হে পুত্র, তুমি শীঘ্রই নিজের পুত্রের প্রাপ্তির কোনো উপায় বের করো। এসব কথা শোনার পরেও মহারাজ দ্বিতীয় বিবাহ করার জন্য রাজি হলেন না। এরপর সব পিতৃগণ মিলে যখন মহারাজের কাছে চলে গেলেন এবং ওনাকে মিনতি করে বললেন, হে ধর্মরাজ, কৃপা করে আপনি আমাদের সাহায্য করুন, আমাদের পুত্রের কোনো রকম সন্তান নেই, কৃপা করে আপনি আমাদের পুত্রকে দ্বিতীয় বিবাহ করার জন্য আজ্ঞা দিন। তখন যমরাজ বলেন, হে মহান আত্মারা, আমি অবশ্যই তোমাদের পুত্রকে বোঝানোর চেষ্টা করব এবং তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য আদেশ দেব। এরপর যমরাজ পৃথিবীতে আসেন এবং একটি সাধুরূপ ধারণ করে ধর্মপালের রাজ্যে আসেন। সাধু ব্যক্তিকে দেখে মহারাজ ধর্মপাল অত্যন্ত প্রসন্ন হলেন। হে মহাত্মা, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? আর আপনি কোন প্রয়োজনে এ রাজ্যে এসেছেন? আপনার মুখের তেজ দেখে এমনটা মনে হয় আপনি অবশ্যই কোনো মহা তপস্বী ঋষি হয়ে থাকবেন। তখন সেই সাধুটি বলেন, হে পুত্র, আমি সাক্ষাৎ যমরাজ, আর তোমার পূর্বদের অনুগ্রহে বোঝানোর জন্য এখানে এসেছি। তখন ওই সাধু সেই মহারাজকে বলেন, তুমি তোমার পূর্বদের রুষ্ট করে দিয়েছো, যার ফলে তোমার সমস্ত সাম্রাজ্য বিনাশ হয়ে যাবে। পুত্র ছাড়া তুমি কখনোই স্বর্গে যেতে পারবে না।
না তুমি কখনো নিজেকে মুক্ত করতে পারবে। এটি বলা হয়ে থাকে যে মানুষকে মোক্ষের প্রাপ্ত করার জন্য পুত্রের জন্ম দেওয়া আবশ্যক। তখন মহারাজ বলেন, হে ধর্মরাজ, আমি দ্বিতীয় বিবাহ করে পাপের ভাগীদারি হতে পারবো না। এর থেকে এটিই ভালো যে আমি পুত্রহীন হয়ে আমার জীবন ব্যক্ত করি। তখন যমরাজ বলেন, হে পুত্র, তোমার ন্যায়প্রিয় আচরণ এবং তোমার পত্নীর কি এক নিষ্ঠতাকে দেখে আমি অনেক খুশি। কিন্তু হে ধর্মপাল, মানুষ দ্বিতীয় বিবাহ অবশ্যই করতে পারে, এতে কোনো রকম সংকোচ বোধ নেই। যদি কোনো পুরুষের স্ত্রী মন থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দেয়, তাহলে এতে কোনো রকম পাপ নেই। যমরাজ বলেন, যদি কারো বর্তমান স্ত্রী থেকে কোনো পুত্রের প্রাপ্তি না হয়ে থাকে আর যদি তার স্ত্রীকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দেয়, তাহলে তাকে দ্বিতীয় বিবাহ করার জন্য কোনো সংকোচ বোধ করা উচিত নয়। সাক্ষাৎ যমরাজের মুখ থেকে এমন কথা শুনে মহারাজ প্রচন্ড প্রসন্ন হলেন এবং ওনাকে ধন্যবাদ জানালেন। যমরাজ এসব বলে স্থান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এরপর মহারাজ আবার সুকন্যার কাছে গেলেন এবং তার থেকে দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি চাইলেন। মহারানী সুকন্যা দ্বিতীয় বিবাহ করার জন্য অনুমতি দিলেন। মহারাজ এবার দ্বিতীয় বিবাহ করে নিলেন, যার থেকে একটি সুন্দর পুত্র প্রাপ্ত করে নিলেন। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।